1989 সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ আজ থেকে প্রায় ৩৫ বছর আগে বাংলাদেশের অন্যতম প্রাচীন পিকনিক স্পট অ্যামিউজমেন্ট পার্ক কাম রিসোর্ট উত্তরবঙ্গের দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জে অবস্থিত দেশের সর্বপ্রাচীন প্রাইভেট পিকনিক স্পট অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্ট স্বপ্নপুরী। লোকমুখে দেশের সর্ববৃহৎ এই পার্কটি ৪০০ একর বলে প্রচলিত থাকলেও বর্তমানে এর এরিয়া প্রায় ৩০০ একর বা ৯০০ বিঘার বিশাল আয়তন নিয়ে অবস্থিত। ৩০০ একর জায়গার উপর অবস্থিত এই বিশাল পার্কটি অবশ্য শুরুতে এত বিশাল আয়তনের ছিল না। শুরুতে এর আয়তন ছিল ১০০ একর বা ৩০০ বিঘার উপরে। সময়ের পরিক্রমায় এটি এখন বর্তমানে ৩০০ একর বা ৯০০ বিঘার বিশাল এরিয়ার উপরে বিস্তৃত রয়েছে এবং প্রতি বছরেই এর বিস্তৃতি বেড়েই চলেছে। বিশাল এই পার্কটিতে বিনোদনের জন্য রয়েছে রোলার কোস্টার, বাম্পার কার, অক্টোপাস বা ড্রাগন রাইড, ফ্লাইং জেট, ফ্লাইং প্লেন, ফ্রিসবি, কেরোজাল বা মেরিগো, সান্তা মারিয়া, মিনি ট্রেন, লেকে হাউস বোটিং, প্যাডেল বোটিং, শাডল ট্রেন, নাগরদোলনা, ক্যাবল কার, ভূতের বাড়ি, সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য, আইসল্যান্ড বা বরফের রাজ্য, সৌরজগৎ, নভ থিয়েটার, কৃত্রিম পশুর দুনিয়া, রেইনবো, আদিম যুগের ইতিহাস, মৎস্য জগৎ, মিনি চিড়িয়াখানা, সুইমিং পুল সহ অসংখ্য পরিচ্ছন্ন স্বচ্ছ পানির দৃষ্টিনন্দন লেক, লেকের মধ্যে ফুল দিয়ে সাজানো স্বপ্নের মতন অসংখ্য ছবি তোলার স্থান, পিকনিক স্পট, কেনাকাটার জন্য রয়েছে বেশ কয়েকটি মার্কেট, থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কটেজ, টিন শেড রুম, খাবারের জন্য রেস্টুরেন্ট, বিভিন্ন ক্যান্টিন, ফলমূলের দোকান, আচারের দোকান, আরও অনেক অনেক কিছু। বুশরার এবারে জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আমরা ঢাকার আশেপাশে কোনো একটি রিসোর্টে যাওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু ড্রিম হলিডে, ফ্যান্টাস্টিক কিংডম, আনোয়ার সিটি, হেরিটেজ পার্ক, ঢালিস আম্বার সহ বাচ্চাদের মজা পাবার মতন রাইড সম্বলিত ম্যাক্সিমাম পার্ক রিসোর্টগুলোই বুশরা লাবিবের একাধিকবার যাওয়া হয়ে গেছে। যদিও ওরা সুইমিং করতে বেশ পছন্দ করে, আর ঢাকার আশেপাশে এই ধরনের রিসোর্টগুলোতে সুইমিং ছাড়া সেই ধরনের কোনো ইনভলভমেন্ট নাই, আর শীতের দিনে বেশিক্ষণ সুইমিংয়ে থাকা সম্ভব নয়। ঢাকার আশেপাশে এই মানের যে কোনো রিসোর্টে 2 দিন থাকতে গেলে মিনিমাম খরচ আসবে 50 থেকে 60,000 টাকা। এখন বাংলাদেশের অধিকাংশ জেলাতেই অনেকগুলো অ্যামিউজমেন্ট পার্ক রিসোর্ট তৈরি হয়েছে, যার মধ্যে সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ অন্যতম পার্ক হচ্ছে স্বপ্নপুরী অ্যামিউজমেন্ট পার্ক পিকনিক স্পট। এই পার্কটি প্রায় 23 থেকে 25 বছর আগে কিশোর বয়সে একবার গিয়েছিলাম এই পার্কটিতে, তাই বর্তমানে কী অবস্থায় আছে তা দেখার জন্য ইউটিউবে গুগলে সার্চ দেই এবং সেখানে দেখতে পাই ঢাকার আশেপাশে রিসোর্টের রুম ভাড়া যেখানে 7 থেকে 10,000 টাকা এবং যে কোনো রাইডে চড়ার মূল্য যেখানে 100 থেকে 200 টাকা, সেখানে স্বপ্নপুরী পার্কের সব থেকে সুন্দর কটেজগুলোর রুম ভাড়া মাত্র 2500 টাকা এবং রাইডের টিকিটের মূল্য মাত্র 30 থেকে 50 টাকা। হিসাব করে দেখলাম ঢাকার আশেপাশের যে কোনো রিসোর্টে একদিন থাকতে যেই পরিমাণ খরচ হবে, স্বপ্নপুরীতে 2 দিন থেকে খেয়ে আমরা অনায়াসে ফিরে আসতে পারব। পাশাপাশি উত্তরবঙ্গের ঐতিহাসিক জনপদ স্থাপনা, বগুড়া, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলোও দেখে আসতে পারব। ব্যাস, সিদ্ধান্ত হলো বুশরার জন্মদিন উপলক্ষে এবারে আমরা যাচ্ছি ঢাকা থেকে 293 কিলোমিটার দূরে স্বপ্নের জগৎ স্বপ্নপুরী পিকনিক স্পট অ্যামিউজমেন্ট পার্ক কাম রিসোর্টে। অনলাইন থেকে তাদের নাম্বার নিয়ে রুম বুক করলাম 3টি। ওনাদের সব থেকে সুন্দর এক্সপেন্সিভ কটেজ সন্ধ্যাতারায় 2টি রুম বুক করলাম।
যেখানে প্রতি রাতে প্রতিটি রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা, 2 রুমের একটি কটেজের ভাড়া হচ্ছে 5000 টাকা। একটিতে আমি, লাবিব, বুশরা ও তার আম্মু থাকবো, অপরটিতে লাবিব, বুশরার তরু চাচ্চু ও ইমরান চাচ্চু থাকবে। রিজওয়ানের জন্য আমরা নিশিপদ্ম টিন শেটে 1000 টাকার আরও একটি রুম বুক করা হলো। আলহামদুলিল্লাহ সপরিবারে রওনা বুশরার জন্মদিনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কোথায়? দিনাজপুর স্বপ্নপুরী। আমরা এখন আছি হচ্ছে মতিঝিল তেল পাম্পে, যে তেল নেওয়া হচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে দিনাজপুর স্বপ্নপুরী। এখান থেকে ঢাকা থেকে দূরত্ব প্রায় 300 কিলোমিটারের 293 কিলোমিটার। তো এখন বাজে কয়টা? সকাল প্রায় 6টার কাছাকাছি। দেখা যাক আমরা কয়টায় পৌঁছতে পারি। 19 নভেম্বর সকাল 6টায় ঢাকা থেকে দিনাজপুর স্বপ্নপুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো রওনা ইনশাল্লাহ সপরিবারে। বুশরা, কোথায় যাচ্ছ তুমি? স্বপ্নপুরী, দিনাজপুর। তোমার জন্মদিন সেলিব্রেট করতে? হ্যাঁ, পিছনে কই? কই রেজন? কই? এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দিব স্বপ্নপুরীতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কোথায় খাবেন, থাকতে খেতে কি ধরনের টাকা ব্যয় হবে, স্বপ্নপুরীর বিভিন্ন রাইডে চড়তে কত টাকা টিকিট ব্যয় হবে, স্বপ্নপুরীতে যারা পিকনিকে যেতে চান পিকনিকে যাবার জন্য তাদের কি কি স্পট রয়েছে এবং কোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আপনারা যেতে পারবেন তার বিস্তারিত তথ্য আমরা ভিডিওটিতে দিয়ে দেব। সকাল 7টার দিকে আমরা সাভার চন্দ্রা রোডে ইপিজেটের কাছাকাছি পৌঁছালাম। 5ই আগস্টের পর দেশ জুড়ে যে দাবির আন্দোলন তৈরি হয়েছিল সেই অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি আমরাও হলাম। গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সড়ক পথ অবরোধ করেছে। অতপর আমরা 3 ঘন্টা একই স্থানে জ্যামে আটকে থাকলাম। অতপর আমরা 3 ঘন্টা জ্যামে আটকে থাকার পর সকাল 10টায় অনেক কষ্টে সেখান থেকে ফেরত এসে বিকল্প রাস্তা হিসাবে ধামরাইয়ের বিকল্প রাস্তা দিয়ে প্রায় 60 কিলোমিটার চালিয়ে যমুনা সেতুর কাছাকাছি ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে মহাসড়কে এসে উপস্থিত হলাম। সিরাজগঞ্জ রোড ইন্টারসেকশন পার হয়ে ঢাকা রংপুর রোডে প্রবেশ করেই আমরা সেখানে দুপুরের খাবার সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকা রংপুর হাইওয়ে দিয়ে রওনা দিলাম। বগুড়া রংপুর পার হয়ে বিকাল 3টার দিকে আমরা পৌঁছালাম নওগাঁর গোবিন্দগঞ্জে। গোবিন্দগঞ্জ থেকে আমরা ঢাকা রংপুর হাইওয়ে ছেড়ে গোবিন্দগঞ্জ দিনাজপুর হাইওয়ে রোড দিয়ে আমরা গুগল ম্যাপ দেখে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। স্বপ্নপুরীর কাছাকাছি পৌঁছে গুগল ম্যাপের পাল্লায় পড়ে আমরা গ্রামের মেঠোপথে ঢুকে পড়লাম। 15 মিনিটের রাস্তা, প্রায় 1.5 ঘন্টা ঘুরতে থাকলাম। রাস্তার যা অবস্থা, গাড়ি যেন পালকিতে হেলে দুলে চলছে। অবশেষে গুগল বাদ দিয়ে লোকমুখে জিজ্ঞাসা করে আমরা মিনিট 15 গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম স্বপ্নপুরী পিকনিক স্পট অ্যামিউজমেন্ট পার্কের প্রধান ফটকের সামনে। প্রথমে আপনারা দেখে নিন কি সুদর্শন দুইটি, এটাকে কি বলে, পরী? হ্যাঁ, 2টা পরী দিয়ে আপনাদেরকে সম্ভাষণ জানানো আছে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট করতে হয় না। আর পাশাপাশি যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট ক্রয় করতে হয়। আমরা সামনে টিকিট চেক করার জন্য আমাদের একজন ভাই বসে আছেন। ভাইয়ের নামটা প্লিজ একটু। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক। মোহাম্মদ এমদাদুল হক ভাই বসে আছেন। ভিতরে ঢুকতে হলে জনপ্রতি টিকিটের খরচ কত? জনপ্রতি 100 টাকা। 100 টাকা। আর যারা অন্যান্য যানবাহন নিয়ে আসে ভিতরে প্রবেশ করতে চান, ছোট গাড়ি হলো 50 টাকা পার্কিং। আচ্ছা। বড় গাড়ি 100 টাকা পার্কিং। আচ্ছা।
ওই জন প্রতি 100 টাকা টিকিটে লাগবে। প্রতিজন প্রতি 100 টাকা টিকিট লাগবে, আর গাড়ির জন্য ছোট গাড়ি হলে 50 টাকা পার্কিং লাগবে এবং বড় গাড়ি হলে 100 টাকা পার্কিং লাগবে, তাই তো? তো জেনে নিলেন ভিতরে প্রবেশ করতে হলে আপনার কি কি করতে হবে, আর এরপরে ভিতরে যতগুলো রাইড আছে সেই সমস্ত রাইড গুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আর ভিতরে রাত্রি যাপন করার জন্য যে কটেজ গুলো আছে অথবা রুম গুলো আছে সেগুলোর মধ্যে প্রবেশ করতে চাইলেও আলাদা করে টিকিট কাটতে হবে, এটার জন্য খরচ করতে হবে। তো কোনটাই কি খরচ হবে এবং কোন রাইড গুলোতে আপনি কি ধরনের ইনভলভমেন্ট পাবেন আমরা টোটাল আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ ইমদাদুল ভাই, কথা হবে আবারও। আসসালামু আলাইকুম। প্রবেশ মুখেই আমরা একটু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলাম। ইতিমধ্যে আমরা বাংলাদেশের যতগুলো পার্কে, যতগুলো রিসোর্টে রাত্রি যাপনের জন্য প্রবেশ করেছি, কোথাও আমাদের প্রবেশ টিকিট অথবা পার্কিং চার্জ প্রদান করতে হয়নি। কিন্তু এখানে রাত্রি যাপন করলেও প্রবেশের জন্য জনপ্রতি 100 টাকা এবং পার্কিংয়ের জন্য ছোট গাড়ি 50 টাকা এবং বড় গাড়ি 100 টাকা চার্জ প্রদান করতে হবে। বিষয়টি আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে, কারণ রাত্রি যাপনকারী গেস্টদের কোনো রিসোর্টেই প্রবেশের জন্য কোনো টিকিট বা চার্জ দিতে হয় না। যাই হোক, আমরা কিছুটা কথা কাটাকাটি করে পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং তাদের প্রধান কার্যালয়ের সামনে গেলাম। বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে আপনারা পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে এখানে আপনারা জাস্ট দেখে রাখেন। আমরা আছি হচ্ছে সন্ধ্যাতারাতে। এই সন্ধ্যাতারা এটা হচ্ছে পার নাইট রুম রেন্ট হচ্ছে 2500 টাকা, 4 দিন যেটা 3 সেট আছে এটার পার নাইট রুম রেন্ট হচ্ছে 1000 টাকা। নীলপরি প্রথম তলার রুম রেন্ট হচ্ছে 1000 টাকা। নীলপরি দ্বিতীয় এবং তৃতীয় তলার রুম রেন্ট হচ্ছে 1200 টাকা। এখানে রংধনু আছে প্রথম তলায়, এখানে রুমের সংখ্যা হলো 5টা, প্রতি রুমের ভাড়া 1000 টাকা। রংধনু এসি দ্বিতীয় তলার রুমের ভাড়া হলো, রুম আছে 4টা, রুম রেন্ট হচ্ছে 1500 টাকা। এবং রংধনু এসি দ্বিতীয় তলার রুম আছে হচ্ছে 1টা, রুম রেন্ট হচ্ছে 1700 টাকা। এটা হচ্ছে তাদের টোটাল হচ্ছে রুম কতগুলো আছে এবং রুম রেন্টটা কি পড়ছে। আর এখানে বিভিন্ন স্পটের ভাড়া দেওয়া আছে, দেখেন এখানে রজনীগন্ধা রুম সহ স্পট সংখ্যা 4টা, প্রতিটা স্পটের ভাড়া হলো 5000 টাকা। রংধনু স্পট প্রতিটা 2টা স্পট আছে রংধনুতে, তাদের প্রত্যেকটি স্পটের ভাড়া হচ্ছে 2টা হলো স্পট, প্রতিটা স্পটের ভাড়া একটা হলো 15,000 টাকা, একটা হলো 25,000 টাকা। আর এছাড়া নিশিপদ্ম আছে রুম সহ, একটা স্পটের ভাড়া হচ্ছে 8000 টাকা। নিজুমপুরি রুম সহ 4টা স্পট আছে, ভাড়া হচ্ছে 20,000 টাকা করে। তালতলা স্পট স্পট সহ 4টা স্পট আছে, রুম ভাড়া স্পট ভাড়া হচ্ছে 2000 টাকা করে। বাঁশবাগান স্পট সহ 3টা স্পট আছে, ভাড়া হচ্ছে 1500 টাকা করে। এগুলো হচ্ছে তাদের স্পট ভাড়া। আর স্পটের আরো কিছু বিবরণ এখানে দেওয়া আছে, যে রংধনু এসি তৃতীয় তলা রুম ভাড়া হচ্ছে স্পট ভাড়া হচ্ছে 10,000 টাকা। রংধনু হল রুম স্পট ভাড়া হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, আপনারা যে স্পট গুলা দিচ্ছেন আপনাদের কমিউনিটি সেন্টার যেটা আছে, আমরা দেখলাম যে 100 টাকা করে আপনাদের এখানে এন্ট্রি ফি, তাই না? এন্ট্রি ফি হচ্ছে আপনাদের এখানে 100 টাকা করে পার জন। এরপরে কি আপনাদের স্পট ভাড়া আলাদা করে করতে হবে? সবকিছু আলাদা। আচ্ছা, প্রথম হচ্ছে আপনাদের এখানে যখন ঢুকবে গাড়ি, তখন গাড়ির জন্য একটা পার্কিং চার্জ আছে এবং যতজন আপনার হচ্ছে ভিজিটর থাকবে, এখানে আপনাদের গেস্ট থাকবে, তাদের 100 টাকা করে হচ্ছে আপনাদের এন্ট্রি ফি আছে। এইটার পরে হচ্ছে আপনাদেরকে যদি তারা কোনো স্পট ইউজ করে, তাহলে সেই স্পটের প্রাইস গুলো এটা করবে। আর এটা তো আপনাদের এখানে এসে বুক করতে হয় না, গেস্টরা হচ্ছে আগে থেকে বুক করে আসেন? আগে থেকে বুক করতে পারবে ফোনে, বা এসে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে নিতে পারবে, যদি আগে বুক হয়ে যায় সেক্ষেত্রে পাবে। আচ্ছা, যদি কনফার্ম তার পছন্দের স্পটটি চায় তাহলে আগে থেকে অগ্রিম বুক করতে হবে ফোন দিয়ে। আর যদি এমনিতে কেউ চলে আসে, তাহলে যে স্পটটা খালি থাকবে সেই স্পটটা আপনারা আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে দেওয়ার চেষ্টা করবেন, তাই তো? এইটার মধ্যে তারা কোনো ফ্যাসিলিটিস পাবে না। এরপরে যদি কেউ কোনো রাইড ইউজ করতে চায়, তাদের যেমন আপনাদের এই যে ওয়ান্ডারল্যান্ড আছে, তারপরে আপনাদের যে সৌরজগৎ আছে, তারপরে আপনার গোস্ট হাউস আছে, গোস্ট হাউস এইগুলা যদি কেউ যেগুলা তারা আপনার গেস্টরা নেক না কেন, তারা পে করে ওইখান থেকে এটার মধ্যে নিয়ে নেবে, তাই না? সুযোগ সুবিধা নিয়ে নেবে। যাই হোক, আপনাদের এটা স্বপ্নপুরী শুরু হয়েছে কত সালে আপনি জানেন কিনা? 1989 সালে এটা শুরু হয়েছে, মানে হচ্ছে 35 বছর, প্রায় 35 বছর পার করতেছে, তাই তো? তো যখন শুরু হয়েছিল তখন এইটার কত ছিল, ব্যাসার্ধ কতটুকু ছিল, এটা এরিয়া কত ছিল জানেন আপনি? ঠিক ওইটা জানা নেই, কিন্তু বর্তমানে 3 ভাগের 1 ভাগ ছিল। আচ্ছা, বর্তমানে কতটুকু আছে? বর্তমান আছে আনুমানিক 250 একর। 250 একর মতন আছে, অর্থাৎ 750 বিঘা এরকমের। কিন্তু আমরা তো অনেক ব্লগে দেখছি যে আপনাদের এটাকে বলা হচ্ছে 400 একর। কোন ওইটা
ওরা বিভিন্ন অনলাইন থেকে নেয় বা আমাদের সঙ্গে না করে ওরা মানে এখন এখানে যেটা আছে 750 বিঘা আছে প্রায় প্রায় হচ্ছে আপনার 300 একরের এর উপরে মধ্যে হচ্ছে কাজ চলমান, এর মধ্যে কিছু আপনাদের আমরা এখানে ভিতরে গেলাম, যে আমরা সুইমিং এ গেলাম, সুইমিংটা এখনো দেখা গেল যে একটু ছোট, কিন্তু আপনাদের অনেক পরে এসেও অনেক বাংলাদেশে এখন অনেক পার্ক হয়েছে, আপনারা জানেন যে যেটা এখন দেখা গেছে যে ওয়াটারল্যান্ড যেটা সেটা এখন অনেক ডেভেলপ করছে। আপনাদের ওয়াটারল্যান্ড কিন্তু প্রজেক্ট চলছে, ওয়াটার পার্কে কাজ চলছে, কতদিনের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে চালু হবে। 3 মাসের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি নেক্সট 3 থেকে 4 মাস পরে আসলে এখানে ওয়াটারল্যান্ডে কি কি অ্যাক্টিভিটিস থাকবে, এটা কি আপনাদের পরিকল্পনা হয়েছে? এখনো কিছু কাজ চলতেছে, যেটা হচ্ছে ঢেউ দেয় যে পুল এটা হবে, আর বিভিন্ন যে বাচ্চাদের জন্য যে কিডস জোন যেটা আছে অথবা কিডস পুল যেটা আছে, কিডস পুল ওয়েব পুল হবে, ওটার সঙ্গে কি আবার সুইমিং পুলও থাকবে গেস্টদের জন্য নাকি এই দুটাই হবে? সুইমিং পুল যেটা আছে আলাদা আছে, এটাই সুইমিং পুল যেটা আছে এটা থাকবে, এটার সঙ্গে করে আবার কিডস পুল এবং ওয়েব পুলের দুটো যুক্ত হবে, তাই তো? তো ম্যানেজার সাহেবের নাম? আমি হচ্ছি কম্পিউটার আপনার নাম? আমার নাম মোহাম্মদ রানা। আচ্ছা, রানা সাহেব কম্পিউটার অপারেটর হিসেবে আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে অনেক, আমাদের দর্শকদের জন্য বিস্তারিত অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আপনাকে ধন্যবাদ। তাদের প্রধান কার্যালয়ে গিয়ে আমাদের রুম কনফার্ম করার পর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে চেকিংয়ের পর্ব সেরে রুমে প্রবেশের জন্য একজন গাইড আমাদেরকে সঙ্গে দিয়ে দিল। গাইড আমাদের পথ দেখিয়ে তাদের কটেজ এরিয়ায় নিয়ে গেল। তাদের কটেজ এরিয়াটা বিভিন্ন ঘাসের বেড়া দিয়ে ডিজাইন করা, অন্যান্য গাছ দিয়ে সাজানো, বিভিন্ন ফুলের গাছ, খুবই সুন্দর। ভিতরের রুমগুলো সিমসাম সুন্দর। প্রতিটি রুমে থাকার জন্য রয়েছে 2টি বেড, 2টি সোফা, একটি টি টেবিল, একটি ডাইনিং টেবিল, একটি অ্যাটাচড বাথরুম, সঙ্গে রুম অ্যামিনিটিস পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, পানি, টিস্যু বক্স কমপ্লিমেন্টারি দেওয়া ছিল। রুমে প্রবেশ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা রাতের খাবারের অর্ডার দিয়ে বুশরার জন্মদিনের কেক কাটার এবং অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত হয়ে পড়লাম। এরই মধ্যে রিসোর্ট প্রাঙ্গণ সহ পার্কের সকল এরিয়া লাল নীল অসাধারণ বাতিতে আলোকিত করা হয়েছে। বুশরা সেজেছে তার জন্মদিনের পোশাকে। রাত 10টার দিকে আমরা বুশরার কেক কেটে অনুষ্ঠান শেষ করে রাতের ডিনার সারতে গেলাম। যেহেতু সারাদিন অনেক জার্নি হয়েছে, তাই শরীরটা প্রচণ্ড ক্লান্ত, আর আগামীকাল অনেক ঘুরতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক রাইডে চড়তে হবে, অনেক মজা করতে হবে। তাই আর দেরি না করে দ্রুত বিছানায় চলে গেলাম আগামীকাল সকাল সকাল উঠব বলে। এবং আগামীকাল আমরা এই পার্কে কি কি এক্সপেরিমেন্ট করব, তাদের কোন কোন রাইডে চড়ব, এখানে ঘোরার জন্য, দেখার জন্য, বিনোদন নেবার জন্য এবং কি কি রাইডে আপনারা উপভোগ করতে পারবেন, তার সকল বিস্তারিত দিয়ে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।